আমি আপনার কাছে জানবো এই দেহের মধ্যে পঞ্চবান আছে। পঞ্চবান, এই পঞ্চবানের নাম কি? কোন বান কোন জায়গায় অবস্থিত? পাঞ্জাতন না, পাঞ্জাতন তো আছেই। পঞ্চবান আর সাতটা সেতারা আছে। আমি জানতে চাই সাতটা সেতারার নাম কি? এই সেতারাগুলো মানব দেহের কোন জায়গায়? শুধু জানার দরকার না, কোন সেতারার কোন কর্ম। মানব দেহের মধ্যে তিনটা বীর্য থলি আছে। এই থলি থেকে বীর্যই থাকে নাকি অন্য কিছু থাকে যা কাটলে পাওয়া যায় না? না, ওটা কাটলে পাওয়া যাবে না, এটা তাৎক্ষণিক হয়। তেমনি এই বীর্য থলিতে বীর্য থাকে না, ওটা থলি খালিই থাকে। যখন হুকুম করে কোন হয়ে যাও, তখন ওটা ইশকের জৌলুসে ওই বীর্যটা তৈরি হয়ে যায়। তার থলি হলো তিনটা, বেলকুয়া, বেলফেল আর একটা হলো ওয়াকিয়া। মুরিদ হইতে হবে কেন? এটা আমরা অনেকেই জানি, কেউ জানি না। আমার কথা বলি, আমি জানি না, কিন্তু আমি যতটুকু পেয়েছি, মুরিদ হইতে হবে আল্লাহকে চেনার জন্য না। কারণ আল্লাহ সর্বশক্তিমান, প্রত্যেকটা জীবের কাছেই আল্লাহ আছে, আমার কাছেও আছে। তাহলে আমি আল্লাহকে কেন চিনব? আচ্ছা, রসুলকে চেনার জন্য না, বেহেশতের আশায় না, দুজকের ভয়ে না। বেহেশতের আশা করতে মানা কেন? ওর মধ্যে লোভ থাকতে পারে, সার্থক থাকতে পারে। প্রমাণ করে সাধুজন, সুফিজন, মহাজন, জ্ঞানীগুণীজন যে তুমি বেহেশতের আশা করিও না, এমন কর্ম করো যেন বেহেশতই তোমার আশা করে, বেহেশতই যেন তোমাকে চাই। আমি যেন এমনও কর্ম করতে পারি বেহেশত যেন আমাকে চাই। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, আকিকা, কুরবানি, সাধন, ভজন সমস্ত কিছু আমি আমার দয়ালের চরণে জানবো। আর বেহেশত আমি আশা করব না। বেহেশতে যাওয়ার কায়দা কৌশল আমার কাছে, আমার গুরুর কাছে আছে, রসুল আমার মধ্যে আছে, প্রিয় নবী আছে, আল্লাহ আছে। কিন্তু আমার দেহের মধ্যে 4টি অসুখ আছে। এই 4টি অসুখ সারানোর জন্য একজন কামেলিন পীরের কাছে যাইতে হয়। তার 1 নাম্বার অসুখ হইল আমার যেন জরাবেদি মৃত্যু, আমার যেন জরাবেদি মৃত্যু না হয়, আমার যেন রুহটা ইনসানে কামেলে পৌঁছায়, আমি যেন নিজেকে নিজে চিনতে পারি। আর আমার দেহের মধ্যে একটি অমূল্য সম্পদ আছে, যা কেটে কখনো বের করা যাবে না। ইহা আমার দেহের মধ্যে অবস্থিত। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যেটা, যাকে রতি বলা হয়, ইহা যেন আমি সুকাজে সংরক্ষণ করে মানব জীবনে আমলে কর্ম করে বাস্তবায়ন করতে পারি। আমি আপনার কাছে জানবো এই দেহের মধ্যে পঞ্চবান আছে। পঞ্চবান, এই পঞ্চবানের নাম কি? কোন বান কোন জায়গায় অবস্থিত? পাঞ্জাতন না, পাঞ্জাতন তো আছেই। পঞ্চবান আর সাতটা সেতারা আছে। আমি জানতে চাই সাতটা সেতারার নাম কি? এই সেতারাগুলো মানব দেহের কোন জায়গায়? শুধু জানার দরকার না, কোন সেতারার কোন কর্ম। পঞ্চবান, সাতটা সেতারা। পীর মুর্শিদরা কয়, অনেক সুন্নি আলেমরাও কয়। আলেম সম্প্রদায় যারা আছেন, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সুন্নি, আহলে সুন্নি ওয়াল জামাতের সুন্নি মতবাদী আলেম, নায়েবে রসুল, নায়েবে নবী, সাধু, মহাজন, পীর, মাশায়েখ, ভক্ত, আশেকান, জ্ঞানী, গুণী, মানিজন, যারা সাধুজন, তারা বলে দেহের মধ্যে একটা অমূল্য সম্পদ আছে,
তা কেটে কেটে কখনো বের করা সম্ভব না। ওইটা আছে কিন্তু কাটলে বের করা যাবে না। ক্ষমা চেয়ে নিলাম। কি বের হবে? হাড্ডি, রগ, চামড়া, চুল, মগজ, ফ্যাপসা, তিল্লি ইত্যাদি ইত্যাদি সব কিছু বের করা যাবে। আমি কোনো এক সাধকের মুখে শুনেছি মানব দেহের মধ্যে 3টা বীর্যথলি আছে। কয়টা? 3টা। আমি জানতে চাই এই 3টা বীর্যথলির সুফিবাদের নাম কি? কোন থলিটা কোন জায়গার মধ্যে আছে? এই 3টা বীর্যথলির প্রশ্ন আমি আপনারে করলাম। আজকে ঘোরার খবর দয়া করে বলে দিবেন। মহারাজ। কি রাজ? মহারাজ। বাহ, যে উপাধি দিছে তারও ভক্তি করি, আর যারে দিছে তারে আরো ভক্তি করি। হ্যাঁ, যোগ্য দেখেই তো দিছে। আমি জানবো এই মহারাজের বাংলা অর্থ কি। মহারাজ, শুধু রাজ না, মহারাজ। এই মহারাজের বাংলা ব্যাকরণটা কি? আপনি দয়া করে, ব্যক্তিগত প্রশ্ন করলাম, ক্ষমা চেয়ে নিলাম। আমিও মানি, আমিও শ্রদ্ধা করি। যে দিছে তারও শ্রদ্ধা করি, যারে দিছে তারও শ্রদ্ধা করি। যোগ্য দেখাই তো দিছে, কিন্তু আমি এর হাকিকত জানি না বাবা। হাকিকতটা দয়া করে আমাদেরকে বলবেন। দয়া করে বলবেন 3টা বীর্যথলির সুফিবাদ মতের নাম কি? কোন থলিটা কোন জায়গায় আছে? 3টাই কি বীর্য আছে না অন্য অন্য জিনিস আছে? পঞ্চবান কি? পঞ্চবানের নাম কি? কর্ম কি? কোন বানে কি থাকে তাও বলবেন। 7টা সেতারার কর্ম কি? সেতারাগুলো মানব দেহের কোন জায়গায়, কোন সেতারার কি নাম? আর প্রশ্ন করব না। বাজান, কথাগুলো কি খারাপ লাগে? কারণ মহাজন ভালো, আমার গুরুর তুলনা নাই। কি দিয়ে তুলনা দিব? জগতে গুরুর সাথে আর কোনো কিছুর তুলনা হয় না, হয় না তুলনা। কিন্তু গুরুকে যে নিন্দা করে, আমার গুরুকে যে নিন্দা করে, তার মুখ দর্শন করাও পাপ। আমি গুরুকে ভালোবাসতে না পারলাম, আমি ভালোবাসতে না পারলাম, কিন্তু আমার দয়ালের ভালোবাসা থেকে যেন আমি বঞ্চিত না হই। এই জন্য দয়ালের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। আমার এই দয়ালকে যে ভালোবাসে তার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। এই যে এখন যে প্রশ্নগুলো করা হয়েছে, এই প্রশ্নগুলো দয়া করে শুনবেন। শুধু শুনবেন না, আমার মতো নাদান যারা, এরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে। আমি যেন এক কান দিয়ে না শুনে আর এক কানে বের না করি। আপনার প্রতি ভক্তি রাখি। গুরুকে কখনো ধন্যবাদ দেওয়া যায় না। ধন্যবাদ দিয়ে ছোট করে যারা, আমার মতো পাপী যারা, গুরুকে কখনো ধন্যবাদ দেওয়া যায় না। যে প্রশ্নের উত্তর দিছেন, আমি আপনার চরণে শত সহস্র কোটি ভক্তি রাখি। ধন্যবাদ। আমার ভক্ত খুব করা। এত করা মানে করা করে একবারে করা হয়ে গেছে। নড়াচড়া দেয় না। আরে একটা কর করার একটার নাম করা। এখন করা হয়ে গেছে। কেন কয় গুরু ধরছি? আমি আল্লাহরে চেনার জন্য গুরু ধরিনি। আল্লাহরে চেনার আমার কোনো দরকার নেই, কারণ আল্লাহ তোমার ভিতরেই আছে। রসুলরে চেনার আমার কোনো দরকার নাই, কারণ রসুল আমার ভিতরেই আছে। আমি মরি দিয়েছি কেন? মরি দিছি আমার জোড়া ব্যাধি স্বার্থে।
আমি মরি তবু এটা জান্নাতের আশায় আমি মরি তবু না, পীরের কাছে জান্নাত খুঁজুম না, আমি এমন কর্ম করতে থাকবো জান্নাতে যিনি আমারে খোঁজে। আল্লাহ ভিতর আছে, রসুল ভিতর আছে, তাতে তোর কি? আর এটা ভালো হইলো কি, ওই যে কইছে এই যে খেজুর গাছ, এই খেজুর গাছ ওই যে হাড়ির মধ্যে রস আছে, তো এই বাড়িওয়ালার কইতেছে তো খেজুর গাছের রস আছে, পাতিলের রস আছে, তোর কি? তোরে দিলে না তুই পাবি, তোরে দিব না, রস থাকলে তোর কি? আল্লাহ আছে, রসুল আছে, এটা আমি চিনার দরকার নাই। এখন ভক্ত হইছে, আল্লাহ আছে, রসুল আছে, এটা আমার চিনার কোনো দরকার নাই। ডাব খাইবো খালি। কি কমু, ওই যে একজনের বাড়ি জিজ্ঞেস করে বাড়ি কই, কয় বোয়াল বাড়ি, কয় দুই চারটা মারো না, হুদো হুদি গপ্প করো। বোয়াল মারি বাড়ি এলি গপ্প করা যাব না, ওটা বোয়াল দুই চারটা মাইরা তারপর কোন লোক আমরা বোয়াল মারি, বাড়ি বোয়াল মারি মা জীবনে মাইরা দেহ নেই একটাও, তাই গপ্প করতেছো বাড়ি বোয়াল মারি। এই জন্য কইলাম হাড়িতে রস আছে, তো তোর কি? আমার ভিতরে আল্লাহ আছে, রসুল আছে, তা তো হয়েছে কি? আর বই তো অবশ্যই আল্লাহ রসুলকে সিনার জানার জন্যই তো গুরুর কাছে যাইতে হবে। অবশেষে বলছে এই দেহের মধ্যে পঞ্চটি বান আছে, এই পঞ্চটা বান কি কি? সপ্ত ছেতারা, এই সপ্ত ছেতারা কি কি? তো ঠিক আছে, আল্লাহ রসুলের চেয়ে যদি গুরুত্ব সপ্ত ছেতারাও হয়, আল্লাহ রসুলের চেয়ে যদি বেশি গুরুত্ব পঞ্চবান হয়, তাহলে তুমি ওই লই থাও। মানব দেহের মধ্যে তিনটা বীর্য থলি আছে, এই থলি থেকে বীর্যই থাকে নাকি অন্য কিছু থাকে? যা কাটলে পাওয়া যায় না, না ওটা কাটলে পাওয়া যাবে না, এটা তাৎক্ষণিক হয়, এটা তাৎক্ষণিক হয়। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করে তখন বলে কুন, কুন হলো হুকুম, মাত্র হুকুম করলো, হুকুম করার সাথে সাথে ফায়াকুনটা হয়ে যায়। তেমনি এই বীর্য থলিতে বীর্য থাকে না, ওটা থলি খালিই থাকে, যখন হুকুম করে কোন হয়ে যাও, তখন ওটা ইশকের জৌলুসে ওই বীর্যটা তৈরি হয়ে যায়। তার থলি হলো তিনটা, বেলকুয়া, বেলফেল, আর একটা হলো ওয়াকিয়া। আমি মহারাজ, কয় মহারাজ শব্দের অর্থটা কি? মহারাজ যে কইছে তারেও সম্মান করি, যারা কইছে তারও করি, কিন্তু মহারাজ অর্থটা কি আমি নিজেও তো জানি না, আমি কি এমনি কম। ওই যে সোনা মিয়া বই দিলে চিন্তেন আপনারা, সোনা মিয়া বই ছিল ওই কি জানি তালুকদার, সোনা মিয়া তালুকদার, আর ওর মেয়ের নাম যে রেসিপি গান করতো সোনা মিয়া তালুকদারের শাহনাজ তালুকদার, শাহনাজ তালুকদার। হ্যাঁ, এখন তো গান করে না, লন্ডনে লিয়ে গেছে স্বামী, দেখা সাক্ষাৎ হয় না, শুনে বইতিও মারা গেছে, এই জন্য আর দেখা সাক্ষাৎ হয় না। গেছিলাম ওই শাহনাজ তালুকদারের সাথে গান গাইতে, ওই সোনা মিয়া তালুকদারের দুতারা বাজায়, বসে বসে দুতারা বাজায় মেয়ের লোকে, তো বুড়া মানুষ চুলদারি পাকা, এখন তারা কেউ বায়না করে না, দুতারা বাজায়, এখন মাঝখানে একটা গান গাইব, এখনো গান গাইতেছে, মালো মা চিলজি বললো তার গলাটা ভিতরে একদম সোনা মিয়া তালুকদার। ওই মাধবদী গানে গেছিলাম ওই জায়গায়, তো গানে এখন দাঁড়াইয়া তো গান তো গাইতেছে, হ্যাঁ, দেহে তাইলে জোয়ানি ঠেললে উঠে গাঙ্গের বাড়ি, কামিনী বসিল বা অঙ্গি গায়ে সেরে কইতেছে, আপনারা কি আমার কথা বুঝছেন? মাইসে ক বুঝছি, কয় আন্নেরা বুঝছেন? খুব রসিক ছিল, বুঝছি। এমনি কয় আন্নারা কিছু বুঝছেন? কয় বুঝছি, কয় আমার সেটটা বুঝছেন।
আমার গান আমি বুঝিলে হেরাম দিয়ে শোনা দিয়ে তাহলে মানে এখন দেখলো চুলদারি পাকা পুরো মানুষ হে যখন এইগুলা কয় তখন মানুষ হাসতে হাসতে হইয়া পড়ছি আমরা আপনারা কি বুঝছেন আপনারা কি বুঝছেন বুঝছি কয় আমার সেটটা বুঝছে আমার গান আমি বুঝি না আর এরা বুঝে বুঝে আমারে মহারাজ কেন কইছে মহারাজ অর্থ আমি তো নিজেই বুঝিলাম কি মহারাজ রাজ হইল একটা স্টেটের মালিক, একটা এরিয়ার মালিক, একটা এরিয়ার যিনি প্রধান, কিছু প্রজা নিয়া একটা রাজ্য, সেইটাকে বলে রাজা। একটা রাজ্যের রাজা সে হইল রাজ্যটাকে যে পরিচালনা করে তার নাম রাজা। কিন্তু আগে জমিদারি প্রথা ছিল। জমিদার বলতো জমিদারি স্টেটের কারণে কিছু স্টেট মিলাইয়া কিছু জমিদাররা মিলাইয়া অন্য এক জমিদাররা কর দিত, সে হইল সবচেয়ে বড় জমিদার। কিছু ছোট ছোট খণ্ড খণ্ড জমিদার ছিল আর কিছু বড় জমিদার ছিল। এই জমিদাররা তো কৃষকের কাছ থেকে খাজনা দিত, কিন্তু এরা আবার ওই কাগজের নেতা, এই নেতা বড় জমিদার, এই জমিদাররা আবার যে খাজনা দিত। ওই বড় জমিদার যে তাকে বলতো মহারাজা, এই ছোট জমিদাররা বলতো রাজা, আর যিনি রাজা গো কাছতেও খাজনা নিত এগো বলতো মহারাজ। তো আমি মহারাজ শব্দের অর্থটা এইভাবেই পেয়েছি। আমার বাজান আমারে কি মনে করে দিছে এটা আমি জানি না। এক একটা শিল্পীর এক একটা জায়গা থাকে। কিছু কিছু শিল্পী আছে আঞ্চলিক, তারা খুব ভালো গান করে, কিন্তু মানিকগঞ্জের বাইরে যে তাদের গান করার সুযোগ হয় না। হয় না কেন? ওই এলাকায় তার গান শুনে না। তাহলে সে এই এলাকাটা দখল করে আছে মানিকগঞ্জ, এই এলাকার জন্য সে রাজা। আমার একটা বন্ধু ছিল, নাম তার ফারুক সরকার, জীবনকারীর ছেলে, গান করতাম একসাথে। ও একবারে পুরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এটা পুরা অঞ্চলটা ওর দখলে ছিল। মানে ওই এলাকায় গেলে ও কি বললো, কি বুঝলো, কি না বুঝলো, হইলো কি হইলো না, এটা বড় বিষয় না। ওখানে ওই ফারুক সরকার কইছে না, ফারুক সরকার কইছে না, এটাই কথা, আর কথা নাই। আমার ছাত্র নূর আলম সরকার পুরা ব্রাহ্মণবাড়িয়া, এটা মারা গেছে অল্প দিনেই চলে গেছে, পুরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অঞ্চলটা এমনিভাবে দখল করছিল ওই ফারুকের পরে। অল্প দিনে ওই জায়গায় আমরা যত বইতে যাবো ওই নূর আলমের সামনে আর আমাকে কোনো খাওয়া ছিল না। নূর আলম এসে মুক্তি করে, কিন্তু গান শোনার বেলায় নূর আলমের গানটাই শুনতো বেশি। তার ছিল ওই এরিয়া। আমির উদ্দিন কারি বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি বয়তি। দামি বয়তি বলতে টাকা সবচেয়ে বেশি। আমরা যে সময় 7,000 8,000 টাকা গান করি এক রাত, তখন আমির উদ্দিন কারি 1 লক্ষ টাকা নেয়। 1 লক্ষ টাকার কমে সে গানে যায় না। আর সেই যে যায় না, আপনি ওপেন গান দিবেন, সে ওপেন গানে আপনি 5 লাখ টাকা দিলেও সে যাবে না। তার গানটা টিকিট সেল হইতে হবে, টিকিট করে মানুষ শুনতে হইব, তাহলে সে গান গাবে। আর যদি টিকিট সেল না হয় তাহলে টাকা নিচে গানে যে সে ফিরত আসবে, এখানে টিকিট সেল না, আমি গান গাবো না। তারপরেও সপ্তাহে মাত্র 1 দিন গান করবে, 1 দিনের বেশি সে সপ্তাহে গান করবে না। শুধু সে তাই না, তার সাথে যে বায়ানদারগুলি বাজাইতো এগো অন্য কারো সাথে বাজানো নিষেধ। সে 1 দিনের গান গাইয়া 1 দিনের বাজনা বাজাইয়া 7 দিনের টাকা দিবে, কিন্তু 7 দিন 6 দিন তুমি কারোর সাথে বাজাইতে পারবা না। এখন পর্যন্ত আমির উদ্দিন কারি বাসা আছে, উনি এখন লন্ডনে আছে, লন্ডনে থাকে। এখন আর দেশে তেমন আসে না, গান তো করেই না। ওই লন্ডনেই 2-4টা গান কোনো সময় করে। কিন্তু সেই আমির উদ্দিন কারি 1 লক্ষ টাকা যার পায় না, সেই ব্যক্তি আমাদের ঢাকার একটা শিল্পীর সাথে ঢাকায় এসে গান গাইব, হের গান কেউ শুনবই না। আবার ঢাকার যত বড় শিল্পী হোক, যখন নাকি সিলেটে যাইব,
তখনই আমির উদ্দিন কারীর গান গাওয়ান লাগবো। হে যদি গাওয়ায় তাইলে আমরা গাইতে পারো, আমির উদ্দিন কারী না গাওয়াইলে আমাদের গান গাওয়ার ক্ষমতা। এটা হলো শিল্পীদের কথা বললাম। এক এক জায়গার এক একজন রাজা, এক এক জায়গার এক একজন রাজা। আমার উস্তাদ রশিদ সরকার, সে গান, তার গানের এরিয়াটা ছিল কোথায়? তার গানের এরিয়া হলো আমাদের মানিকগঞ্জ প্রধান, তারপরে টাঙ্গাইল, তারপরে ফরিদপুর। এই তিনটা অঞ্চলে আমার উস্তাদ রশিদ সরকার গান করত। আর অন্য অন্য অঞ্চলে গেলে তার গানটা, এখন তার গান সবাই গায়, সব জায়গায় চলে, এখন আর কোনো সারা বাংলাদেশে বাকি নেই। কিন্তু উনি থাকতে উনি অন্য অন্য জায়গায় যে গান করতে পারে নাই মানে তারা তার ভাবও বুঝে নাই, তার গানটা ওই রকম শুনতো না। আমি নিজেও যে অনেক জায়গায় ফিরে আসছি, কুমিল্লাতে গানে যে আমার উস্তাদের সাথে ফিরে আসছি, গান করা হয় নাই, গায় নেই মানে ওই এলাকায় ওনার গান শুনবে না, তখন আর শুনে না, এরকম অবস্থাটা ছিল। কিন্তু আমি আমার ওস্তাদের গোলাম, তার দোয়ায়, তার আশীর্বাদে আমি মানিকগঞ্জে গান করি, আমি টাঙ্গাইল গান করি, আমি সিলেট গান করি, আমি কুমিল্লা গান করি, আমি ব্রাহ্মণবাড়িয়া গান করি, আমি চিটাগাং গান করি, আমি এটা না মুন্সিগঞ্জ গান করি, হ্যাঁ আমি সেই যশোর যে গান করি, রাজশাহী যে গান করি, খুলনা যে গান করি, অর্থাৎ যেখানেই যাই সেখানে সারা বাংলাদেশেই আমি যেন কেন জানি গান গাই, মানুষ শোনে, এটা আমার উস্তাদের দোয়া। এই যে সব জায়গায় গান গাইতে পারি, সব জায়গায় যে আমার একটা কদর আছে গানের, হ্যাঁ আমি জানি না, হয়তো আমার উস্তাদ সে কারণেও আমাকে এই মহারাজ খেতাবটা দিতে পারে, এটা আমার জানা নাই। আমি বলে ধারণার থেকে জবাব দিতেছি, এটা কথা, এই কথা কেউ জিজ্ঞাসা করে নাই, আর এগুলা কোনো জিজ্ঞাসা করার বিষয়ও না, এটা জবাব দেওয়ারও বিষয় না। হয়তো তার মনে কৌতূহল জাগছে যে মহারাজটা অর্থটা কি। এক একজন এক একটা এরিয়ার রাজা, আর যে ব্যক্তি সারাটা দেশ চষে বেড়ায়, সারা দেশেই যে গান করে, তাকে মহারাজ বলে। আমার ওস্তাদ হইলো আমারে সৌদি আরব নিয়েও একবার গান করাইছে, সৌদি আরবে একবার যে গান করছি টিকিট ছেলে, তারপরে আমার ওস্তাদ ছাড়াও আমি একবার গেছিলাম, সে সময় যে টিকিট ছেলে আমি সৌদি আরবে গান করে আসছি। আমি লন্ডনে যেও 6 মাসের ভিসা নিয়ে 7 দিন ছিলাম, ওখানে একদিন গান করে আসছি। আমি সিঙ্গাপুর যে ওখানেও আমি 2 দিন গান করে আসছি। আমি ভারতে যেও গান করে আসছি। যাই হোক, মানে এই কারণে হইতে পারে আমার ওস্তাদের মনোভাবটা কি তার ভিতর তো আর আমি জানি না, আমি তো ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ। তো বাজান বলছিল আমার সাথে সফরে যাবা মক্কা মদিনা জিয়ারতে, সেখানে সৌভাগ্য হয়েছে বাজানের সাথে গোলামি করার, গেছি। যাওয়ার পরে মক্কা মদিনা জিয়ারত করে আমরা হজ সম্পাদন করে তারপরে আস্তানায় বসে সে তরিকতের নাম রাখলো তার অনেক ভক্তদেরকে, ওই জায়গায় আমাকে সে নামটা দিল, জাজ থেকে তোমার নাম দিলাম, আবুল সরকারের নাম দিলাম মহারাজ, তোমরা আমার ভক্ত যারা আছো তারা আবুল ভাই কখনো বলবো না, তারা মহারাজ ভাই বলবা। এইভাবে মহারাজ খেতাবটা চলে আসে। আমি জানলাম, আমি যেটা বললাম সেটা আমার ক্ষুদ্র জ্ঞানের ব্যাখ্যা, কিন্তু এর মূল বৃত্তান্ত এটা আমার উস্তাদ জানে, এটা আমি জানি না। কবি জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে বলছে, শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। লালন সাইজি বলছে, মানুষ বুঝিলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝিলেই সোনার মানুষ হবি। আমার বাজান রশিদ সরকার বলছে, মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হলেই পাবি মুক্তি, হবে রে তোর বাধ্যরতি, সুপথের হবে সঙ্গতি, মানুষ গুরু কল্পতরু। আর উকিল মুন্সি সাধক তিনি তার গানের মধ্যে বলছে, ওরে তোর পাপে ভরায় অঙ্গ, ওরে ভাই পাপে ভরায় অঙ্গ, আগে করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির তখন তোমার হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার বাবা, মানুষ হওয়া
বাজার মানুষ জন্ম লয় না, মানুষ হইলে হইতে হয়। ওই যে জালালউদ্দিন খাঁ বললো শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন, তাহলে মানুষ হইতে হয়। হাত পাও ঠিকই আছে, কিন্তু আমি মানুষের মনুষ্যত্ব বোধ নাই, এই জন্য আমি চতুষ্পদ জন্তু যেমন আমিও। একটা পশুর পশুত্ব অর্জন করতে কোনো পশুর সঙ্গ করার প্রয়োজন হয় না, একাই তার ভিতরে পশু জাগ্রত হয়, পশুত্ব জাগ্রত হয়। কিন্তু একটা মানুষের মনুষ্যত্ব বোধ অর্জন করতে আর একটা মানুষের সঙ্গ না করলে সে কখনো মনুষ্যত্ব বোধ অর্জন করতে পারে। আরে বাবা, সাপ দেখছেন না, ডিমের থেকে যখন বাইরে সাপ ডিম থেকে বাইরে, ডিম থেকে খালি বাইরেছে মাথাটা বাইরে, অমনি ফোনা তুলে খালি বাইরেও সারাও, মানে ওরা দৌড় শিখান লাগে না, ফোনা তুলন লাগবো, শিখাই দিব না, শিখান লাগে না নাকি, শিখান লাগে না, শিখান লাগে না। একটা গরুর বাচ্চা, একটা মুরগির বাচ্চা, কিছুই শিখান লাগে না, ও পড়ছে ডিমের থেকে বাইরে ঠিক 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 সুন্দর করে হাঁটতেছে। একটা গরুর বাচ্চা, এত বড় গরুর বাচ্চা ঠাস হয়ে মাটির মধ্যে পড়ছে, আসছে ধ্যান দি। একটা মানুষের বাচ্চা হইতে যে কত কষ্ট, একটা মানুষের বাচ্চা হইতে যে কত মা মরে যায়, হ্যাঁ, তারপরে তার শোয়া কত রকমের আরামের জন্য সন্তানটা হয়, তার জন্য ব্যবস্থা করা। আর যদি খারাপ অবস্থায় সন্তান পইরে মাটিতে পড়ে, ওই বাঁচবো না, ওই বাঁচার কথা নেই। কিন্তু একটা হরিণীর বাচ্চা, একটা গরুর বাচ্চা, একটা মহিষের বাচ্চা, এই যে খাড়াই রয়েছে ঠাস হইয়া মাটির মধ্যে পড়ছে, পইরে সে মাটির মধ্যে পইরে একেবারে আত্মসারাই দিয়ে খারাই গেছে। কিন্তু একটা মানুষের বাচ্চা, একটা মানুষের বাচ্চারে মানুষ করতে অনেক সময় লাগে। তেল পাটি দাও, হাতে পায়ে ডইলা দাও, মাথাটা ভালো করার জন্য সুন্দর বিড়া বানায় তারপরে শোয়াও, যাতে মাথাটা গোল হয়, একদিকে থাকলে সেফট হয়ে যাবো, এইদিকে কাইতে আছে ওইদিকে আবার কাজ করে শোয়াও। তাই পৃথিবীতে একটা পশুর পশুত্ব অর্জন করতে কোনো পশুর সঙ্গ লাগে না, একাই পশুত্ব অর্জিত হয়। আর একটা মানুষের মনুষ্যত্ববোধ অর্জন করতে একটা মানুষের সঙ্গ ছাড়া কখনো বাজানো ও বাজান লইলে গুরুর মন্ত্র, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহে আবর্জনা। আমার বাজান বাজানো ও বাবা লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহে আবর্জনা। কিনুকে কোন পিটাইয়া বাবা, কিনুকে কোন পিটাইয়া আগুনে লাই পুরাইয়া, কিনুকে কোন পিটাইয়া আগুনে লাই পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানাই অলঙ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার বলে, মানুষ হওয়া কি সহজ ব্যাপার। বাজানো যেমন দুধে মাখন থাকে, কেউ না রে পা দেখে মন্থনের পাকে পাকে ভাসে সারা
আসনের পাকে পাকে ভাসে সারা মন্থনের কৌশল না জানিলে মন্থনের কৌশল না জানিলে বাবা কি হবে কল ঘুরাইলে কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে কৌশল না জানিলে বাবা কি হবে কল ঘুরাইলে কি ফলে যাবে বাজান জনম মানুষ হওয়া কি আর সহযোগে হবে মানুষ হওয়া কি আর সহযোগে দরদিরে যেমন শতচক্র পঞ্চবান জ্ঞান সুতে এতে বান প্রণয় সুতে টেনে আনে গুরুর যেমন শতচক্র 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 পঞ্চবান জ্ঞান সুতে এতে বান প্রণয় সুতে টেনে আন গুরুর বাজানো আরে যেমন ক্রোধ লোভ হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি বাজানো যেমন হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি সঞ্চয় বাদাম দিন যায় তোমার মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি আর সহজ লইলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই মানব দেহে আবর্জনা রবে না রে আর যেমন কিনুকে কনক পিটাইয়া কিনুক হলো লোহা কনক হলো স্বর্ণ কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া কি সুন্দর করিয়া দেখো বানায় অলংকার যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না রে তা দেখে
মন্থনের পাকে পাকে ভাসে সারা সার। মন্থনের কৌশল না জানিলে কি হবে, কল ঘোরাইলে বিফলে যাবে ভক্ত জনম তোমার। শতচক্র পঞ্চবান, জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবেদান। মায়া নদীর জলে তোমরা ডুব দিও কৌশলে, এই কাপড় ভিজে না যেন থাইকো। পঞ্চবান মদন, মাদন, পোষণ, স্তম্ভন আর একটা মোহন। এই বান হলো 5 প্রকার। বাবা আশ্রয় হলো 5 প্রকার, নামাশ্রয়, মন্ত্রাশ্রয়, ভাবাশ্রয়, প্রেমাশ্রয় আর হলো রসাশ্রয়। 5 প্রকার আশ্রয়ে 5 প্রকার মদন। মদন, মাদন, পোষণ, স্তম্ভন, মোহন। তার মধ্যে শ্বাসও 5 প্রকার, দম, বায়ু, প্রাণ, প্রাণ, অপ্রাণ, ব্যায়াম, উদ্যান, সমান। বিষয়টা কি বাবা? এটা শাস্ত্রের কথা, মানে হিন্দু ধর্মের কথা। এটা কেন? বৃহস্পতি করেছিল নিষ্কাম যজ্ঞ। বৃহস্পতির নিষ্কাম যজ্ঞের, সেই যজ্ঞের যে ছাইগুলা ছিল, এই ছাই থেকে একটা বাঁশের ঝাড় হয়। বাঁশের ছোপ যে হয়, ছোপরে ঝাড় বলে। ছোপ তো অনেকগুলি লইয়া, কিন্তু একটাই মাত্র বাঁশ হইছে। সে একটা বাঁশের পর্ব গীত, এটা ছিল 25 পর্ব। 25 পর্বের এই বাঁশ দিয়া বিভিন্ন জিনিস তৈরি হয়েছে। কি হয়েছে? 9 পর্ব হয়েছে বিষ্ণুর হাতের সারেং যন্ত্র। 7 পর্ব হয়েছে হরের হাতের ধনুক। 5 পর্ব হয়েছে রামের হাতের বান। 3 পর্ব হয়েছে অর্জুনের হাতের গান্ডি। আর 1 পর্ব হয়েছে কৃষ্ণের হাতের বাঁশি। গীত আছে একটা গীত ছাড়া বাঁশি হবে না। এই যে আমার কাছে দাও না, গীত ছাড়া একটা হবে না, ছোট থাক বড় থাক। এই যে গীত, এই যে এই যে এই যে ফুলা আছে, এই যে গীত এন্ড সাইড ওই জাঙ্গুলি যে যায় না ঢোকে না ধরে যাইবো। আচ্ছা গেল পঞ্চবান, গেল কয় 7 সেতারা। 7 সেতারা হলো 7 আসমানি। সপ্ত সেতারা এটা হলো 7 আসমানি। আসমান করলে উপর দিকে চায় থাকলে চলবো না। এই আসমান করলে উপর দিকে চায় থাকলে চলবে না, চলবে না। সেতারা তারা, এটা হলো দম, কদম, অহম, ফহম, আকেল, এলেম, এলেম। বাজান আর কোনো কথা নাই? ওই যে কি জানি একটা যাত্রা বলা শুনতাম আমরা আগে। না না, বেদের মেয়ে জুসন না, ওই 12 বছরের রূপবান। রহিম রূপবান। হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি ঠিক আছো, ওরা কইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, 12 বছরের রূপবান না, আর রহিম হইল 12 দিনে। বিয়ে হয়ে গেল, কোলে নিয়ে স্বামী নিয়ে বাড়িয়ে গেল। তাও বনবাসে যেত, স্বামীর লয়ে পিতৃ আশ্রয়ে থাকতে পারবে না, যাই দিব বনে। সব কিছু চাইরে
যখন নাকি ঘাট মাঝির কাছে যায়, ঘাট মাঝি তুমি আমার পার করে দাও, তুমি আমার পার করে দাও। ঘাট মাঝি কয় করি দাও, মানে পয়সা দাও, পয়সা ছাড়া তো পার করবো না। পয়সা তো নাই, পয়সা না থাকলে আমি তোমার পার করবো কেন? যে তুমি পার করে দাও, আমি তোমার একটু উপকার করবো। পার করে দিল, পয়সা নাই, অবশেষ একটা কি মাথার টিকলি না কি নাকি কানের দুল জায়গা একটা দিছে, তুমি এটা নাও। আমি এটা করুম কি, এটা আমি করুম কি? আমার দরকার হলো টেহা, টেহা দে দরকার টেহা। ঘাটমাঝি দুইজনের একজনও চিনি না। অবশেষে অন্য একজনে ডাক দিয়ে বলে, এই তোমাকে টাকার দরকার, কহ এটা আমারে দাও, আমারে দাও, আমি তোমাকে টাকা দিতেছি এক্ষুনি, আমার দিয়ে দাও। রূপবানকে দেখে দে বলে, মাঝি ভাই তুমি ছিল না, কত অমূল্য মহামূল্যবান সম্পদ আমি তোমাকে দিলাম, তুমি চিনলে না, তুমি এটা দিও না, দিও না ভাই, অনেক মূল্যবান, এটা মহামূল্যবান। তো মাঝি ছিল না, মাঝির কাছে এটার কোনো মূল্য নাই। আহা, আমি আর কিছু বলবো না। আমার ভক্ত হইল আল্লাহ চিনব না, রসুলও চিনব না, বেশ তো চাইব না, আর কিছু চাইব না, হইলে মদন লিয়ে ফল ভরতেছে। যাক